জয় গুরু। সবাই ভালো আছেন তো? আমাদের আজকের আলোচ্য বিষয়, মানুষ কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করবে? তাই তো যুগ যুগ ধরে 10 অবতার ভারতের মাটিতে অবতীর্ণ হয়েছেন। তারপরে অনেক গুরু, অনেক গোসাই, অনেক সাধুসন্ত এই পৃথিবীতে এসেছেন। তারা থাকতেও মানুষ কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করবে? দেখুন, দীক্ষা গ্রহণ করার মূল উদ্দেশ্য হল সৎমার্গ। বুদ্ধদেব যে মার্গ দেখিয়ে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যে মার্গের কথা বলেছেন, সেই মার্গ বা মোক্ষলাভই হল আমাদের পরম উদ্দেশ্য। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প শোনা যাক। একদিন রাজাকে ভগবান স্বপ্ন দেখিয়েছেন যে আমি অমুক জায়গায় আবদ্ধ হয়ে আছি, আমাকে উদ্ধার করো। পরের দিন রাজা সেই স্থানে হাজার হাজার লোক লাগিয়ে বিরাট খনন কার্য করছেন ভগবানকে উদ্ধার করবেন বলে। কিন্তু বিরাট বড় পুকুর হয়ে গেল খনন কার্য করে, ভগবানকে পেলেন না। এরপরে এলো কাল বৈশাখী ঝড়। যে যেদিকে পারল ছুটে পালালো। ঝড় থামার পর সবাই ফিরে এসে দেখে সেই পুকুরের মধ্যে কিছু জল জমেছে, আর সেই জলের মধ্যে একটি বিরাট বড় ব্যাঙ, আর তার গায়ে অসংখ্য পোকা। এবার রাজা ধর্মগুরুদের জিজ্ঞাসা করলেন, আপনারা বলুন এর মানে কি? এখন গুরুরা পড়েছে বিপদে। যদি বলবো ভগবান, তাহলে ভগবান কি ব্যাঙ রূপে অবতীর্ণ হয়েছেন? আর এত পোকা কেন? আর যদি বলি শয়তান, তাহলে রাজাকে কি শয়তান স্বপ্ন দেখিয়েছে? তারা কিছুই বললেন না। এমন সময় ওখান থেকে যাচ্ছিলেন যবন হরিদাস। তিনি বললেন, রাজামশাই, আমি বলবো এর অর্থ কি? রাজামশাই বললেন, বলো। যবন হরিদাস বললেন, এই ব্যাঙটি ছিল একজন গুরু, এবং ওই পোকাগুলো সব হলো তার শিষ্য। যেই বলেছেন, গুরুরা সব রেগে গিয়ে রাজাকে বলছেন, রাজামশাই, যবন আমাদের অপমান করেছে, ওকে শাস্তি দিন। রাজা আদেশ দিলেন চাবুক মারার। চাবুক মারতে 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 এমনভাবে যবন হরিদাস আশ্রে পড়ল, তার পা দুটো পুকুরের দিকে ঝুলে পড়ল, দেহটা পুকুরের পাড়ে। এমন সময় ওই ব্যাঙটি এক লাফ দিয়ে যবন হরিদাসের পা স্পর্শ করল এবং পড়ে মারা গেল, এবং সব পোকাগুলো মরে ভেসে উঠল। এই দৃশ্য দেখে সবাই অবাক। তখন রাজামশাই যবনের কাছে জানতে চাইলেন, যবন, বলো এর অর্থ কি? তখন যবন হরিদাস বলছেন, এই ব্যাঙটি ছিল একজন গুরু, বাড়ি বাড়ি গিয়ে দীক্ষা দিয়েছেন, আর লোকের বাড়িতে ভালো মন্দ খেয়েছেন, এর ওর বাড়ি থেকে ভালো মন্দ অর্থ কুড়িয়েছেন। সারা জীবন নিজে কোনো ভালো কাজ করেনি, নিজে তো উদ্ধার হয়নি, সেই সাথে তার থেকে যারা মন্ত্র নিয়েছেন তারাও কেউ উদ্ধার হয়নি। এই গল্প দ্বারা আমরা যা বুঝতে পারি, আমরা যার থেকে দীক্ষা নেই, যাকে গুরু বলে মনে করি, সে যদি সৎ না হয়, তাহলে আমাদেরও কিন্তু উদ্ধার নেই। আমরা কি করে বুঝব তিনি সৎ না অসৎ? তাই আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করি, তাদের এই ভয়টি নেই। কারণ আমাদের যারা দীক্ষা দেন, যাদেরকে আমরা ঋত্বিক বলি, ঋত্বিক কথার অর্থ হলো যজ্ঞকারী পুরোহিত। তিনি ঠাকুরের সাথে আমাদের সংযোগ ঘটিয়ে দেন। ব্যাস এতটুকু। তিনি আমাদের গুরু নন। আমাদের গুরু, আমাদের ঈশ্বর, আমাদের ভগবান সব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই তাকে ধরলে আমাদের এই রকম উদ্ধার হওয়ার কোনো ভয় থাকে না,
তাকে ধরে চললে, সৎ পথে চললে আমরা নিশ্চয়ই উদ্ধার হব। সবাই ভালো থাকবেন। জয় গুরু।